নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আজকে যে বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করতে এসেছি সেটা কোনো পেপার 1 বা পেপার 2-র বিষয় নয়। সেটা হচ্ছে আমাদের যে পরীক্ষাটা হলো, এবারের নেট পরীক্ষাটা, জুনের 2024-এর যে পরীক্ষাটা আমরা দিলাম, যেটা ক্যান্সেল হলো এবং তারপরে আবার পরীক্ষাটা হলো, সেই পরীক্ষাটার এক্সপেক্টেড কাট অফ নেট এবং জেআরএফ। এবং আমরা কাট অফের নম্বর প্রত্যেকবার ওয়েবসাইটে দেখেছি, সেই অনুযায়ী ট্যালি করে একটা বোঝার চেষ্টা করব আমরা। দেখুন, এই বাদিকের লেখাগুলো একটু ঢেকে গেছে, আমি বলে দিচ্ছি। ইয়ারলি কাট অফ জেআরএফ এর রয়েছে, এরকমভাবে পরপর পরপর সব রয়েছে। ফার্স্ট আমরা দেখছি, দেখুন জুন 2019, ডিসেম্বর, তারপরে আপনারা বলবেন 21, 22 এগুলো নেই কেন। আপনাদের হয়তো মনে থাকবে যে 2021 বা 22-এর যে পরীক্ষাগুলো হয়েছিল সেখানে পার্সেন্টাইলে নাম্বার এসেছিল, সুতরাং সেখানে সেভাবে কত পার্সেন্টেজে হচ্ছে বুঝে ওঠাটা খুব একটা সম্ভব হয়নি। সেই জন্যই আমি এখানে যেগুলো বোঝা গিয়েছিল, যেগুলোর কাট অফ দেওয়া হয়েছিল ওয়েবসাইটে, আমি সেগুলো থেকেই তথ্যগুলো নিয়েছি। আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। এখানে আমি পরপর সাজিয়ে দিয়েছি। দেখুন, জুন 2019-এ যে ছিল জেআরএফ জেনারেল 59.33, আর নেটের জন্য ছিল হচ্ছে 52.67। আমরা প্রথমে জেনারেলেরটা আলোচনা করে নিই, তারপর পরপর পরপর করতে করতে যাব। এরপর দেখুন, ডিসেম্বর 2019-এ পাচ্ছি 15, মানে একই পাচ্ছি 59.33, এবং এক্ষেত্রে নেট জেনারেলের ক্ষেত্রে কিন্তু একটু কম হচ্ছে। এরপর দেখুন, জুন 2020-তে পাচ্ছি 58%, এখানে হচ্ছে 52.67। আবার আমরা 2023-2023-এর জুনে পাচ্ছি 61.33, আর এখানে পেয়ে যাচ্ছি কিন্তু 55.33। এখানে দেখুন কাট অফটা অনেক বেড়ে গেছে জুনের। আবার দেখুন, ডিসেম্বরে 58.66, আবার এখানে হচ্ছে 52। তাহলে দেখুন, এই যে বিষয়টা, এখানে আমরা বলতে পারি যে মোটামুটি আমরা অনুমান করতে পারি যে এইবারের যে প্রশ্নপত্র যেটা এসেছিল, সেই প্রশ্নপত্র আগের বারের প্রশ্নপত্রের থেকে অনেকখানি সহজ ছিল, এটা মনে করা হয়। এবার যারা আপনারা জুনের যে পরীক্ষাটা ক্যান্সেল হয়েছে, সেই পরীক্ষাটা যারা দিয়েছেন তারা জানেন সেই কোশ্চেন যথেষ্ট টাফ ছিল, কিন্তু সেটা ক্যান্সেল হওয়ায় এইবার যে পরীক্ষাটা হলো, অর্থাৎ আজ 4 তারিখ, আজ যে পরীক্ষাটা শেষ হলো আর কি নেটের, সেখানে আমরা বলতে পারি সেই অনুপাতে কোশ্চেন সোজা ছিল। এবং ডিসেম্বরে 2023-এর কোশ্চেনও মোটামুটি মডারেট ছিল। সেই হিসাবে একটা অনুমান করা যেতে পারে যে 59 থেকে 62 সম্ভবত হতে পারে জেআরএফ জেনারেলের কাট অফ। কারণ দেখুন, এখানে প্রত্যেকবারই 59-এর ওপরই উঠেছে এবং 61-এর 1.33-এর মধ্যেই থেকেছে। তাহলে সোজা হলেও এর বেশি খুব বাড়বে বলে আমার মনে হয় না, তাই আমি লিখেছি 59 থেকে 62। এরপর দেখুন নেট জেনারেলের নেটের জন্য এই কাট অফের র্যাঙ্কগুলো আপনারা দেখতে দেখতে যান। এখানে দেখুন, লাস্ট আমরা পাচ্ছি হচ্ছে, সব থেকে বেশি পাচ্ছি হচ্ছে 52.67, অর্থাৎ 52-এর থেকে একটু বেশি, এবং তার থেকে সব থেকে বেশি পাচ্ছি হচ্ছে 55.33। তাহলে আমরা এটা অনুমান করতে পারি 52 থেকে মোটামুটি 57-এর মধ্যে এবার আমরা কিন্তু নেট জেনারেলে যার নাম্বার থাকবে তার হয়ে যাবে। এই গেল জেনারেল, আশা করি এটা মোটামুটি বোঝা গেছে। এবার দেখুন, এখানে আমরা পাবো হচ্ছে আপনার জেআরএফ ওবিসিটা যদি আমরা দেখি, সেখানে দেখুন জুন 2019-এ ছিল 54.67, তারপরে হয়েছে 55, তারপরে 54, এভাবে করতে করতে এসেছে। সব থেকে হাইয়েস্ট যদি আমরা দেখি এখানে হচ্ছে 58, এবং এবারের প্রশ্নপত্র যথেষ্ট সোজা এসেছে, সেখানে আমরা মোটামুটি মনে করতে পারি 59, বা ধরে নিন আপনি 58
এই 58 থেকে 60-র মধ্যে কিন্তু মোটামুটি সম্ভবত জেআরএফ ওবিসির হয়ে যাবে। 58 থেকে, বা এখানে আমি বলতে পারি যেহেতু 58 লাস্ট ছিল এবং 57 থেকেও আমরা ভাবতে পারি, মোটামুটি 57, 58 থেকে 60 অবধি। নেট ওবিসির ক্ষেত্রে দেখুন 46.67 ছিল, তারপর 46, 47, সব থেকে বেশি ছিল হচ্ছে জুনের 2023-এ, যেটা ছিল 50%। এবার যেহেতু প্রশ্নপত্র একটু সোজা এসেছে, মনে করা যেতে পারে 51 থেকে 52 এর মধ্যে থাকতে পারে কাট অফটা। নেক্সট দেখুন, এখানে আমরা পাচ্ছি হচ্ছে জুন 2023 ইডাব্লিউএস এ জেআরএফ হয়েছিল 54.67। এভাবে পরপর আমি ডেটাগুলোকে লিখে গেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে সব থেকে বেশি জুনের 2023 অর্থাৎ 59.33 এতে হয়েছিল, এবং মোটামুটি 59.33-তে হয়েছিল তখন আমরা জেআরএফ ইডাব্লিউএস মোটামুটি অনুমান করতে পারি যে 58 কি 59 থেকে 60 মধ্যেই থাকতে পারে। এরপর দেখুন নেট ইডাব্লিউএস এর জন্য 44, 46, 47, 52 সব থেকে বেশি আমরা জুনের 2023-এ কিন্তু পাচ্ছি। সেক্ষেত্রে আপনারা দেখুন এখানে আমরা ওই মানটাকে ধরেই চলতে পারি যে এবারও 52 থেকে 53 এর মধ্যেই নেটের যারা মানে নেটে পাস করবেন যারা ইডাব্লিউএস তাদের হয়ে যাবে। এখানে আমি একটা ছকেই দুটো লিখে দিয়েছি, এখানেও তাই। দেখুন জেআরএফ এসসি এবং নেট এসসি। এসসি জেআরএফ হয়েছিল 52.67, তারপর 52, 52, 55 এই সব থেকে বেশি আমরা শেষ দুবার দেখতে পেয়েছি জুনের 2023-এ, তারপরে হচ্ছে ডিসেম্বরের 2023-এ। এবার এখানে হচ্ছে মোটামুটি আমরা ধরতে পারি যে 52 থেকে যেহেতু এই জায়গাটা চলছিল, সুতরাং এটাও 52 থেকে 55 বা আপনারা 56ও ভাবতে পারেন, এর মধ্যে কিন্তু হয়ে যাবে পরীক্ষা। এরপর দেখুন নেট এসসি। নেট এসসির ক্ষেত্রে 45.33 থাকছে, এরপরও 45.33, জুন 2020-এ 46, এরপরে জুন 2023-এ হচ্ছে 48, তারপরে ডিসেম্বরে হচ্ছে 45.33। তাহলে এই হিসাবে ভাবতে গেলে আমরা মনে করতে পারি যে সব থেকে এখানে 45টাকে ধরতে পারি এবং সব থেকে বেশি আমরা 50 বলতে পারি। এর মধ্যে যদি কারোর নাম্বার থেকে থাকে এই পার্সেন্টেজের মধ্যে, মনে করা হচ্ছে তারা এসসি নেটটা এবার তাদের হয়ে যাবে। নেক্সট দেখুন জেআরএফ এসটি 44, 49.33, 47.33, 51.33, 43.33, সব থেকে বেশি আমরা পাচ্ছি 51.33 এবং সব থেকে কম আমরা পেলাম হচ্ছে আপনার 43.33। সুতরাং এই হিসাবেও যদি আমরা দেখি, এবারের পরীক্ষাটা যদি আমরা খেয়াল করি যে এবারের প্রশ্নপত্র সেই অনুযায়ী সোজা ছিল এবং পেপার ওয়ানও যথেষ্ট ভালো এসেছে, বাংলার ক্ষেত্রে বলছি আমি একমাত্র, সেখানে কিন্তু আমরা মনে করতে পারি 48 থেকে 50-র মধ্যে থাকলে তার জেআরএফ এসটির হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নেট এসটির দেখুন 42, 42, 42, 44, 42.6। আমি আর এই ইয়ারগুলো উল্লেখ করছি না, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন পরপর লেখা রয়েছে। সেই হিসাবে দেখুন এখানে মনে করা যেতে পারে যে এই 42টাকেই ধরা হলো, 42 থেকে 47, যেহেতু এবার কোশ্চেন পেপার একটু ভালো করা হয়েছিল সেই হিসাবে মোটামুটি এগুলো এক্সপেক্টেড, অর্থাৎ একটা অনুমান করা যেতে পারে যে এরকম ধরনের হতে পারে। কিন্তু এবার কতগুলো কোশ্চেন ভুল এসেছে, কতজন পরীক্ষা দিয়েছে তার ওপর ডিপেন্ড করে বিষয়টা কিন্তু গড়ে উঠছে। সুতরাং এই ছিল আজকের আলোচনা এক্সপেক্টেড কাট অফ নিয়ে। আশা করি আপনারা সাথে আছেন, বুঝতে পেরেছেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।